নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা চলুন তড়কা। বন্ধুরা, আজ আমরা বানাবো টমেটো তক্কে। কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 4টে, কালো সরষা, অল্প মেথি আর গোটা জিরে এই নাম দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা যে পেঁয়াজ আর অল্প ক্যারি পাতা, পেঁয়াজটা আমি হালকাভাবে এইভাবে ভেজে নেব, কেননা বেশি পেঁয়াজ ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। পেঁয়াজটা হয়ে গেছে, টমেটো দিয়ে দেবো। 100 গ্রাম পেঁয়াজ আর 200 গ্রাম টমেটো। পেঁয়াজ বেশি হলে ভালো লাগবে না। এইভাবে আবার কিছুক্ষণ আমি অল্প আঁচে নেড়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এইভাবে কিছুক্ষণ আমি হালকাভাবে ভেজে নেব, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়। তার জন্য আমি 5 মিনিট মতন হালকা আঁচে চাপা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হালকাভাবে হচ্ছে, বসে বসে এটা হবে। এবার আমি এর মধ্যে রসুন কুচি অ্যাড করে দিলাম অল্প করে। আবার এইভাবে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটো, পেঁয়াজ, রসুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাশ্মীরি চিলি পাউডার অল্প মতন দিয়ে দেব। যতটা পরিমাণে ঝাল খাবেন ততটা পরিমাণেই দেবেন। এইভাবে নাড়তে নাড়তে হয়ে যাবে আস্তে আস্তে করে। দেখুন আমি এর মধ্যে একটুকুনো জল দেইনি, আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে গেছে সব কিছু, মশলা সব কিছু। এবার আমি এর মধ্যে দেবো কলম্বো পাউডার। আপনারা যদি এই পাউডারের রেসিপি চান তো কমেন্ট করবেন, কিনে নিতে পারেন, মার্কেটে পাওয়া যায় যে কোনো শপে। পাউডার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা হালকাভাবে আবার কিছুক্ষণ নেড়ে নেব। এই চাটনি আপনারা ঘরে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। দেখুন কত সুন্দর টমেটো থেকে জল বেরিয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে আস্তে আস্তে করে, যাতে জলটা বেরিয়ে আসে। দেখুন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি একদম অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আলাদাভাবে তড়কা দেওয়ার জন্যে এর মধ্যে আমি ক্যারি পাতা, সরষার তেল দিয়েছি, ক্যারি পাতা, একটু কালো সরষা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে স্বাদ ভালো হয়। এটা এবার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কালারও এসে গেছে আর সেদ্ধও হয়ে গেছে সব কিছু। দেখুন কত সুন্দর হয়ে গেছে।